অনেকদিন সকালে প্রাতঃভ্রমণ করা হয়নি। আজকে এসে বেশ ভালোই লাগছে। মাঝে মধ্যে এরকম শরীরচর্চা করা ভালো। না যাই, এবার অনেক বেলা হয়েছে, বাড়ির দিকে যাই। আরে তপন যে, তুই এদিকে কোথায় এসেছিস? এই তো অনেকদিন প্রাতঃভ্রমণ করা হয়নি, তাই একটু এলাম প্রাতঃভ্রমণ করতে। তা আপনি এদিকে কোথায় এসেছেন? আমিও তো এদিকে প্রাতঃভ্রমণ করতেই এসেছি, কিন্তু এ কি দেখছি আমি, তোর মুখে এরকম ব্রণ বেরিয়েছে কেন? আমি তো গতকাল তোকে দেখেছিলাম, তোর মুখ পরিষ্কার ছিল, কিন্তু আজকে হঠাৎ করে কি হলো যে তোর মুখে এ সমস্ত কিছু বেরিয়েছে? কি বলছেন মোড়ল মশাই, আমার মুখে ব্রণ বেরিয়েছে? এরকমটা হতেই পারে না। আমি তো সব সময় ভালো করে মুখ পরিষ্কার করি, তাহলে আমার ব্রণ মানে কি করে ব্রণ হবে? আর আচ্ছা তপন, আমি কি তোকে মিথ্যে করে বলবো? আমি যা দেখছি সেটাই তো তোকে বলছি, তাই না? তাহলে আমি যখন আজকে সকালে বাড়ি থেকে বেরোলাম তখন আমার গিন্নি তো আমাকে কিছু বলেনি। সেটা আমি কি করে বলবো বল? আরে হয়তো তোর গিন্নি খেয়াল করেনি, সেই জন্যই তোকে কিছু বলেনি। এবার বাড়িতে যা দেখবি, তোর গিন্নি নিশ্চয়ই বলবে যে তোমার মুখে কী সব বেরিয়েছে। হায় রে হায়, আমি সেই ছোটোবেলা থেকে আমার মুখ এবং শরীরের যত্ন নিচ্ছি, আর আমারই কিনা এইসব হলো। হে ওপরওয়ালা, তুমি এইসব কি করলে আমার সাথে? ভালোভাবে মুখ পরিষ্কার করতো যে তার মুখে এইসব দাগ ব্রণ বের হলো। কে আর করবি বল, সবই ওপরওয়ালার ইচ্ছে। তুই এখন বরং তাড়াতাড়ি বাড়ি যা, গিয়ে গিন্নির সাথে কথাবার্তা বলে একটা কিছু কর, না হলে তো এই ব্রণ আর দাগ গোটা মুখে ছড়িয়ে যাবে। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন। আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, আপনার সাথে পরে কথা বলবো। গিন্নি, ও গিন্নি, আমি বাড়িতে চলে এসেছি। তুমি বাড়িতে এসেছো তো ঠিক আছে, কিন্তু মুখে করে এসব কি এনেছো? জানি না গিন্নি, আমার মুখে সব কি করে বেরোলো। আমি প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলাম, সেখানে মোড়ল মশাইয়ের সাথে দেখা হয়েছিল। তিনিও বললেন নাকি আমার মুখে দাগ ব্রণ বেরিয়েছে, কিন্তু এটা কি করে বেরোলো আমি এখনো বুঝতে পারছি না। গতকাল রাতে তুমি যখন খেতে বসেছিলে তখন তো তোমার মুখে এসব কিছু ছিল না, তাহলে আজ হঠাৎ তোমার মুখে কি করে বেরোলো? সেটাই তো বুঝতে পারছি না কি করে সব বের হলো। তা গিন্নি, আমি কি একবার ডাক্তারবাবুর কাছ থেকে ঘুরে আসবো? না না, আপাতত তোমাকে এখন ডাক্তারের কাছে যেতে হবে না। তুমি এখন 1-2 দিন দেখো, এটা তো আপনা আপনি বেরিয়েছে, হয়তো আপনা আপনি চলে যাবে। তুমি কদিন অপেক্ষা করো, তারপর যদি না কমে তখন তুমি ডাক্তারের কাছে যেও। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। ডাক্তারের কাছে গেলেও তো আবার অনেক খরচা। আমরা চাষবাস করি, সেরকম কোনো লাভও হয় না যে আমরা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাবো ভালো করে। গিন্নি, আমি এবার চললাম মাঠের দিকে। গিন্নি, গিন্নি, বুঝলে আমার মাথায় একটা ধামাকা বুদ্ধি এসেছে, কিন্তু সেটা করা ঠিক হবে কি না বুঝতে পারছি না। কি বুদ্ধি এসেছে গো তোমার মাথায়? আমাকে একটু বলো, আমিও শুনি। আমরা যে ওষুধ দিয়ে বেগুনি তৈরি করছি তাতে আমাদের দোকানের বেগুনির স্বাদ অনেক বেশি, তাই আমাদের দোকানে প্রচুর বেগুনি বিক্রি হচ্ছে, এবং ওই বেগুনিগুলো বিক্রি না হলেও 2 দিন বেশ ভালো করে থাকছে। আমি বলছি, যদি আমরা যে পরিমাণে ওষুধ এখন দিচ্ছি তার চেয়ে যদি আর একটু বেশি পরিমাণে আমরা ওষুধ দিই তাহলে বেগুনির স্বাদ অনেক বৃদ্ধি পাবে, এবং হ্যাঁ, তারই সাথে বেগুনিগুলো 1 সপ্তাহের কাছাকাছি ভালো থাকবে। হ্যাঁ গো, তুমি বুদ্ধিটা কিন্তু মন্দ বলোনি, তবে একটা সমস্যা আছে। কিসের সমস্যা গো তোমার আবার? আমরা যে পরিমাণে ওষুধ দিচ্ছি তার চেয়ে যদি আমরা বেশি পরিমাণে ওষুধ দিই, তাতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তখন কি হবে? তখন যদি কেউ জানতে পারে আমরা এভাবে ওষুধ মিশিয়ে বেগুনি বিক্রি করি, তাহলে তো আমাদের এসে পুলিশ ধরে নিয়ে যাবে, কিংবা আমাদের কাম ছাড়াও করতে পারে।
সেই নিয়ে তুমি এত চিন্তা করো না, গত 10 বছর ধরে এইভাবেই বেগুনি বিক্রি করে আসছি। আমাদেরকে কেউ ধরতেই পারবে না যে আমরা এইভাবে বেআইনিভাবে ওষুধ মিশিয়ে বেগুনিগুলি বিক্রি করছি। দাম ছাড়া তো দূরের কথা, কেউ আমাদের এই ব্যবসাই বন্ধ করতে পারবে না। হে 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 হে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এতদিন যখন কিছু হয়নি তাহলে আবার কিসের ভয়? নাও তাহলে তাড়াতাড়ি বেগুনিগুলি তৈরি করতে লেগে যাও। গিন্নি, ও গিন্নি, আমি মাঠ থেকে চলে এসেছি, বড্ড খিদে পেয়ে গেছে, খেতে দাও। এই তো তুমি এসো, বসো, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ গিন্নি, দাও দাও, তাড়াতাড়ি দাও, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ গো, এ তোমার কি হলো? উপরওয়ালা তোমার এরকম ক্ষতি কেন করেছে? আরে কি হলো গো তোমার? তুমি এরকম করে কান্নাকাটি কেন করছো? একটু আগে তো ভালোই ছিলে, কি হলো তোমার? তো কাঁদবো না? সকালে তোমার মুখটা দেখলাম অল্প বনো বেরিয়েছিল, কিন্তু এখন দেখছি তোমার পুরো মুখ, সমস্ত হাত পা পুরোটাই ভর্তি হয়ে গেছে দাগ বনোতে। আরে গিন্নি, তাই তো গো। হায় ওপরওয়ালা, এবার আমাদের কি হবে? একে তো আমাদের চাষ করে সেরকম লাভ হয় না, তারপরও এই রকম সব শরীরে দাগ বনো বেরিয়েছে। কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না। একে তো আমাদের খাবার পয়সা নেই সেরকম, তারপরে আবার তোমার এরকম অসুখ করে বসলো। এত টাকা আমরা কোথায় পাবো বলো তো? ওপরওয়ালা আমাদের কিছু সাহায্য করো। যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর কেঁদে লাভ নেই। আমি বরং একবার ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি ডাক্তার কি বলে। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি যাও, দেখো কি হয়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, আমি আছি। তা বলো, কি হয়েছে তোমার? দেখুন না ডাক্তারবাবু, কালকে রাতে শোবার পর আজকে সকালে উঠে দেখি আমার মুখে বনো দাগে ভর্তি হয়ে গিয়েছিল। তারপরে কাজ থেকে ফিরে যখন খেতে বসি, তখন দেখি আমার মুখ সমেত গোটা গায়ে এরকম দাগে ভরে গেছে। ডাক্তারবাবু, কিছু একটা করুন, আমার এই রোগটা সারিয়ে দিন। কই দেখি আগে ভালো করে, দেখি আসলে কি হয়েছে, তবেই তো সেরকম ওষুধ দেবো, তাই না? ডাক্তারবাবু, তাড়াতাড়ি দেখুন, আর যাই হোক করে ঠিক করে দিন। আমি যেটা দেখে বুঝলাম, এটা কোনো সাধারণ দাগ বনো নয়। সে কি, এটা কোনো সাধারণ বনো নয়? তাহলে এটা কি? এটা তো আমি বলতে পারবো না এটা কি। এরকম রোগ আমার কাছে এই প্রথম তুমি নিয়ে এলে, আর এর কোনো ওষুধও আমার কাছে নেই। এ কি বলছেন আপনি? ডাক্তার হয়ে যদি এমন বলেন, আমি কি করবো এরপর? তার আগে বলো, তুমি কালকে রাতে কি খেয়েছিলে? আমি তো কালকে রাতে শঙ্করের দোকান থেকে আনা বেগুনি খেয়েছিলাম, আর আজ ঘুম থেকে ওঠার পর দেখি আমার শরীরে এইসব বেরিয়েছে। তাহলে এর পিছনে কি ওই বেগুনিগুলির হাত আছে? সেটা আমি ঠিক করে বলতে পারবো না যে বেগুনি খেয়েই হয়েছে কিনা, তবে অনেকের তো বেগুনে অ্যালার্জি থাকে, হয়তো তোমারও ছিল, আর তা থেকেই হয়তো হয়েছে। আমার কাছে আপাতত এর কোনো ওষুধ নেই। তুমি বরং এক কাজ করো, বাড়িতে গিয়ে গরম জল করে ওগুলি পরিষ্কার করো, আশা করছি ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে এখন আসছি। মরাল মশাই, মরাল মশাই, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ রে, তোর সাথে একটু দরকার ছিল, সেই জন্যই তোকে ডেকেছিলাম। মরাল মশাই, তা আপনি বলুন না, আমার সাথে আপনার কিসের দরকার? আসলে অনেক দিন হয়ে গেল আমাদের গ্রামের শঙ্করের দোকানের বেগুনি খাওয়া হয়নি।
তা আজকে আমার জন্য বিকালে বেগুনি নিয়ে আসবি? ও এই ব্যাপার, সে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য বেগুনি নিয়ে আসবো। তবে আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, কি আবার মনে করব? যা বলবার আছে বল, আমি কিছু মনে করব না। আসলে আপনার বাড়িতে তো অনেকগুলো কাজের লোক এবং তার সাথে আমিও আছি। আমরা যদি সবাই মিলে একসাথে বেগুনি আর মুড়ির পিকনিক করি তাহলে কেমন হয়? বাহ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। তাহলে তুই এক কাজ কর, তুই বরং শঙ্করের দোকানে যা, গিয়ে কতগুলো বেগুনি লাগবে হিসাব করে বলে দিয়ে আয়। নইলে তো আর এতগুলো বেগুনি একসাথে পাওয়া যাবে না। ঠিক আছে মরাল মশাই, আমি তাহলে শঙ্করের দোকানে যাচ্ছি, গিয়ে তাহলে ওকে বেগুনিগুলি বলে আসছি। আর বলে আসবো যে আমি বিকালে এসে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আর আসবার পথে দোকান থেকে মুড়িটা কিনে নিয়ে আসবি। ঠিক আছে মোরাল মশাই, তাহলে আমি এখন চললাম। ওই তো শঙ্কর দেখছি দোকানেই আছে, যাই ওকে তাড়াতাড়ি বেগুনিগুলো বলে দিয়ে তারপরে বাড়ির দিকে যাই। বাড়িতে আবার অনেক কাজ আছে। শঙ্কর তার গিন্নি ওখানে কি কথা বলছে ভালো করে তো শুনতে পাচ্ছি না, একটু সামনে গিয়ে দেখি তো। এই গিন্নি, শোনো শোনো, কেউ কোথাও নেই। তুমি ওষুধটা দোকানের ভিতর থেকে বের করে নিয়ে এসো, আর নিয়ে এসে আগের তুলনায় একটু বেশি করে ওষুধটা মিশিয়ে দাও। এই তো আমি ওষুধ নিয়ে চলে এসেছি, নাও তাড়াতাড়ি যতটা পরিমাণে দেওয়ার ইচ্ছে তুমি দিয়ে দাও। এই তো গিন্নি, আমার ওষুধ দেওয়া হয়ে গেছে। এবার তুমি দোকানের ভিতরে গিয়ে ওষুধটা রেখে আসো, নইলে কেউ দেখে ফেললে অসুবিধায় পড়ে যাব। ও তাহলে এই ব্যাপার, তাহলে ওরা বেগুনিতে ওষুধ মিশিয়ে বেগুনি স্বাদ বাড়াচ্ছে, আর অনেক দিন ধরে রেখে দিলেও খারাপ হচ্ছে না। এবার বুঝতে পারলাম ওর বেগুনির এত স্বাদ কেন। চাই মোড়ল মশাইকে গিয়ে এই সব খবরটা দিয়ে আসি, নইলে এরকম কাজ যদি ও করতে থাকে তাহলে গ্রামের লোকেরা তো অসুস্থ হয়ে পড়বে। তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমায় কি বললো? ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু তো এই সমস্ত কিছু দেখে একেবারে অবাক হয়ে বলল যে এই রোগ আমি এই প্রথম দেখছি। এই প্রথম আমারই নাকি এরকম রোগ দেখছে। তাই ওনার কাছে এই রোগের কোনো ওষুধ নেই। সেই জন্য আমাকে বলল যে আমি কোনো রকম ওষুধ তোমাকে দিতে পারবো না। আর বলল পারলে তুমি ওই জায়গাগুলো গরম জল দিয়ে পরিষ্কার করো, আশা করছি ওগুলো ভালো হয়েও যেতে পারে। যাক, কিছু তো একটা উপায় বলেছে ডাক্তারবাবু, তাহলে তুমি তাই করো বুঝলে। আমি গরম জল করে নিয়ে আসি, তুমি বরং গরম জল দিয়ে ওগুলিকে পরিষ্কার করো। যদি ভালো হয়ে যায় তাহলে একটু নিশ্চিন্ত হওয়া যাবে। আমি ভাবছি একবার মোড়ল মশাইয়ের কাছে যাব, সমস্ত কিছু ঘটনা খুলে বলবো। আগে এগুলো তুমি পরিষ্কার করো, তারপর তুমি বরং মোড়ল মশাইয়ের কাছে যেও, ওনার কাছ থেকে একটু সাহায্য চেও। যদি উনি আমাদের কিছু সাহায্য করেন তাহলে তো ভালোই হয়। পরে পরিষ্কার করব আমি। আর গিন্নি, তুমি এত চিন্তা করো না, আমি যখন যাচ্ছি তখন নিশ্চয়ই কিছু না কিছু একটা সাহায্য চাইবো। আশা করছি উনি আমাকে ফিরিয়ে দেবেন না, কারণ যারাই মোড়ল মশাইয়ের কাছে গিয়েছে তাদেরকে উনি কিছু না কিছু সাহায্য করেছেন। ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের বাড়িতে যাও, গিয়ে মোড়ল মশাইয়ের সাথে কথা বলে এসো। তারপরে বাড়িতে এসে শোবার সময় তুমি পরিষ্কার করে শোবে। আচ্ছা গিন্নি, আমি তাহলে এখন মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। হ্যাঁ, আমি তো আছি। তা কি হয়েছে বলো। দেখুন না ডাক্তারবাবু, আমার হাতে এইসব কি বের হচ্ছে, এটা দেখে একটা ওষুধ দিয়ে দিন তো। কই দেখি তো।
কীরকম দাগ তোমার হাতে বেরিয়েছে? হ্যাঁ, এই যে তাড়াতাড়ি দেখুন, আর তাড়াতাড়ি একটা ওষুধ দিয়ে দিন, আবার দোকানে গিয়ে বেগুনিগুলি বিক্রি করতে হবে। আরে এ কি, এটা তো পুরো তপনের মতো দাগ বেরিয়েছে তোমার হাতে, কিন্তু এটা তোমার কি করে হলো? আরে ও তো কালকে বেগুনি খেয়েছিল, সেই জন্য মুখে এবং গোটা শরীরে এরকম দাগ বেরিয়েছিল। তাহলে কি তুমিও কি কালকে বেগুনি খেয়েছো? না না ডাক্তারবাবু, আমি কালকে বেগুনি খাইনি। সকাল থেকে বেগুনি তৈরি করছিলাম, তারপরেই দেখি হাতে এরকম অবস্থা। এর কোনো ওষুধ তো আমার কাছে নেই। তুমি বরং এক কাজ করো, বাড়িতে গিয়ে গরম জল করে আর সেই গরম জল দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করো, তাহলে আশা করছি ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আমি এখন আসছি, আপনার কাছে আবার পরে আসবো যদি না ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন যাও, যদি না ঠিক হয় তখন আমি একটা ওষুধ দেবো, তখন সেটা লাগিও। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। আরে হ্যাঁ রে তপন, আমি এখানেই আছি। তা বল, কি দরকারি কথা? তোর মুখটা তো দেখছি আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ মোড়ল মশাই, কি আর করব, ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু বলল কোনো ওষুধ নেই, তাই গরম জল করে ওগুলো পরিষ্কার করতে বলল। ওষুধ দিলে হয়তো কমে যেত, কিন্তু এর যখন ওষুধ নেই তখন গরম জল দিয়েই পরিষ্কার করতে হবে এগুলোকে। তা তপন, এটা কি করে হলো কিছু জানতে পারলি ডাক্তারবাবুর কাছ থেকে? কি বললেন কি? ডাক্তারবাবু জিজ্ঞেস করলো যে আগের দিন রাতে আমি কি খেয়েছি। আমি বললাম যে আমি বেগুনি খেয়েছি। তখন বলল যে বেগুনে তো অনেকের অ্যালার্জি থাকে, তাতেই হয়তো সেই থেকেই এরকম হয়েছে। অ্যালার্জি থেকে নয়, এটা সম্পূর্ণভাবে ওই বেগুনি থেকেই হয়েছে। কে রে, কি বলছিস তুই? আর তুই এত জোর গলায় কি করে বলছিস যে এটা সম্পূর্ণভাবে বেগুনি থেকেই হয়েছে? আর তোকে তো আমি আজ সন্ধ্যাবেলায় বেগুনি আনতে বলেছিলাম, তা তুই আনিসনি কেন? আগে তো আমার কথাটা শুনুন, তারপর আপনি বেগুনি খাওয়া একদম চিরকালের মতো বন্ধ করে দেবেন। কেন রে, কি হয়েছে? মানে আপনি আমাকে বলেন যে যতগুলো বেগুনি লাগবে বলে দিয়ে আসতে শঙ্করকে। সেই জন্য আমি শঙ্করের দোকানে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি শঙ্কর আর তার গিন্নি বেগুনিতে কী সব ওষুধ মেশাচ্ছে। তারা বলছে এই ওষুধ মেশালাম, এবার এর থেকে আরও স্বাদ বৃদ্ধি পাবে এবং লোক আরও বেশি বেশি করে কিনবে। ও, তাহলে এবার বুঝতে পারলাম তপনের ওরকম দাগ কি করে বের হলো। তপন, তুই চিন্তা করিস না, এটার পিছনে যখন শঙ্কর দায়ী, তখন শঙ্কর এই সমস্ত কিছুর খরচ দেবে তোর এই দাগ ঠিক করার জন্য। খগেন, তুই কালকে সকালে শঙ্করকে আমার বাড়িতে নিয়ে আসবি, ওর সঙ্গে আমার অনেক কথা আছে। ঠিক আছে মরেল মশাই, আমি কাল সকালেই শঙ্কর আর ওর গিন্নিকে আপনার বাড়িতে নিয়ে আসবো। আর তপন, তুইও কাল সকাল সকাল আমার বাড়িতে চলে আসিস, একটা হেস্তনেস্ত তো আমি করেই ছাড়বো। ঠিক আছে মোড়ল মশাই, আমি চলে আসবো কালকে সকাল সকাল। আমি এখন আসছি, অনেক রাত হলো তো। তা শঙ্কর, তোর কি গাঁয়ের লোকেদের প্রতি একটু মায়া হয় না? তুই গাঁয়ের লোকেদের এইভাবে বিষ মিশিয়ে খাওয়াচ্ছিস। দেখ, তোর জন্য তোরই বন্ধুর গায়ে কীরকম দাগ আর বনও বেরিয়েছে। কি মরল মশাই, আপনি কি বলছেন? আমার জন্য আমার বন্ধুর কেন দাগ বন বের হবে? আমি কি করেছি? দেখ, এত ভালো সাজার চেষ্টা করিস না। খগেন সব দেখেছে যখন তুই আর তোর গিন্নি মিলে বেগুনিতে ওষুধ মেশাচ্ছিস। মরল মশাই, আবার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম বেআইনি কাজ করবো না কখনো। আমি বুঝতে পারিনি মরল মশাই, আমাকে ছেড়ে দিন মরল মশাই। তুই করবি না সেটা আমি মেনে নেবো কী করে? তুই তো না জানিয়েও করতে পারিস। আর হ্যাঁ, তোর এই বেগুনিকে যার যার এরকম দাগ বনো বের হয়েছে সমস্ত খরচ তুই দিবি। তারপর তুই এই গ্রাম থেকে বেরিয়ে যাবি, তোর এই গ্রামে কোনো ঠাঁই নেই। এরকম করবেন না মরল মশাই, তাহলে আমি কোথায় যাব?
তাহলে যখন এই সমস্ত কাজ করছিলিস তখন এইসব কথা মনে ছিল না কেন? যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা।